শেষ ট্রেনের যাত্রী। শীতের রাত। কুয়াশায় ঢাকা ছোট্ট স্টেশনটা প্রায় অদৃশ্য। রাত 11:55 শেষ ট্রেন ধরতে রাহুল দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঞ্ঝি পকার শব্দ, আর মাঝে মাঝে বাতাসে নড়ে ওঠা পুরনো স্টেশনের টিনের ছাউনি। স্টেশন মাস্টার আগেই বলে দিয়েছিল, বাবু, আজ শেষ ট্রেনের পর আর কিছু নেই, তাড়াতাড়ি উঠবেন। ট্রেন এল ঠিক সময়ে। অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেনে মাত্র একটি কামরাতেই আলো ঝুলেছিল। রাহুল উঠে পড়ল সেখানেই। কামরায় ঢুকেই সে থমকে গেল। একজন ছাড়া আর কেউ নেই। লোকটা জানালার ধারে বসে। গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো জানালার বাইরে কুয়াশার দিকে স্থির। রাহুল একটু ইতস্তত করেও বলল, এই কামরায় আর কেউ নেই বুঝি? লোকটা ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল। ঠোঁটের কোণে হালাকা হাসি। শেষ ট্রেনে ভিড় হয় না, সে বলল। ট্রেন চলতে শুরু করল। চাকা ঘোরার শব্দে রাহুলের অজানা ভয় বুকের মধ্যে ঢুকে পড়ল। সে মোবাইল বের করল, কিন্তু আশ্চর্য, কোনো নেটওয়ার্ক নেই। কিছুক্ষণ পর লোকটা আবার বলল, জানেন, এই লাইনে মাঝে মধ্যে ট্রেন থামে এমন স্টেশনে যেগুলো মানচিত্রে নেই। রাহুল হাসতে চেষ্টা করল। আপনি মজা করেছেন? লোকটা কিছু বলল না, জানালার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ ট্রেনটা থামল। বাইরে কোনো স্টেশন বোর্ড নেই, আলো নেই। কুয়াশার মধ্যে একটা ভাঙা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। লোকটা উঠে দাঁড়ান। আমার স্টেশন, সে বলল। রাহুল অবাক, কিন্তু এখানে তো কিছুই নেই। লোকটা নামার আগে একবার ফিরে তাকাল। আপনি যদি নামতেন আর ফিরতে পারতেন না। এই কথা বলেই সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ট্রেন আবার চল। রাহুলের শরীর ঠান্ডায় জমে গেল। সে দেখল যে সিটে লোকটা বসেছিল সেখানে একটা পুরনো খবরের কাগজ পড়ে আছে। কাগজটা তুলে পড়েতেই বুক ধক করে উঠল। খবরের লেখা, 10 বছর আগে শেষ ট্রেন দুর্ঘটনায় একমাত্র যাত্রী নিহত। নাম অরুণ চট্টোপাধ্যায়। ছবির লোকটার মুখ একদম ওই লোকটার মতো। ঠিক তখনই ট্রেনের স্পিকারে ঘোষণা এল, পরবর্তী স্টেশন শেষ স্টেশন। রাহুল জানালার দিকে তাকাল। কাছে নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি পরা কেউ, হালাকা হাসি নিখে।